নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্ঘটনার ৬ ঘণ্টা পর সড়কের পাশে খাদের পানিতে পড়ে থাকা একটি ট্রাকের নিচ থেকে ৩ জনের মরদেহ সহ সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শনিবার ৪ মে ভোর ৫:৩০টার দিকে চন্দ্রগঞ্জের পূর্ব বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। স্থানীয় বাসিন্দা আহমেদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, প্রথমে সবাই ভেবেছিলেন শুধু ট্রাক খাদে পড়ে আছে। বেলা 11:30টার দিকে স্থানীয়রা উদ্ধারে এগিয়ে এলে ট্রাকের নিচে চাপা পড়া অটোরিকশার ৩ যাত্রীর মরদেহ বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দিয়ে তারা এসে মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রুহুল আমিন ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ভোর ৫:৩০টার দিকে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ হয়ে খাদে পানিতে পড়ে যায়। এভাবে সকাল থেকে ট্রাক ও অটোরিকশা খাদের পানিতে পড়েছিল। বেলা 11:30টার দিকে স্থানীয়রা ট্রাকটি উদ্ধারে এগিয়ে আসে। এরপর অটোরিকশা চালক সহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।